তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত, ফের বিজেপিকে নিশানা মমতার। আর কি বললেন? বাংলার মহিলাদের প্রতারিত করছে তৃণমূল, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিল আটকেছে আক্রমণ মোদীর। কোনো ভুল করলে আরো বড় হামলা, সংঘর্ষ বিরতি মাঝে আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের। সাত সকালে কালীঘাটে থানা প্রাক্তন ওসির বাড়িতে ইডির হানা, জোর কদমে তল্লাশি। সরকারে আমরা ওদের চাকরি দেব, বঙ্গে আইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই রণংদেহী মমতা। 10 দিনের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো বাংলা থেকে তৃণমূলে গুন্ডা বাহিনীকে কড়া হুঁশিয়ারি মোদীর। পানিহাটিতে অভয়ার মাকে বিশেষ অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর জবাব, ওর পিসিই তো। মমতার পথেই মুড়িতে মজলেন মোদী। ছক ভেঙে ঝাড়গ্রামের রাস্তার ধারের দোকানে প্রধানমন্ত্রী কত টাকা দোকানিকে দিলেন জানেন? বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ, নিহত কমপক্ষে 20 শ্রমিক, ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে। প্রচারে ফাঁকে হঠাৎ মুড়ির দোকানে নরেন্দ্র মোদী, খেলেন ঝালমুড়িও। কি বললেন দোকানি? যুবসাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকের, যারা ফর্ম ফিল আপ করেছেন টাকা পাচ্ছেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্ষমতায় এলে পাবেন মাসে 3000। এলাকায় মহিলাদের ফর্ম ফিল আপ করাতে গিয়ে পাকড়াও বিজেপি কর্মী। বিজেপি ক্ষমতায় এলে মহিলারা পাবেন মাসে 3000 টাকা। নির্বাচনী বিধি ভেঙে গ্রাম এলাকায় বিজেপিদের এই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছিলেন। তারা গিয়ে প্রতিবাদ করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তৃণমূলের বক্তব্য, নির্বাচনী বিধি ভেঙে 3000 টাকা প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির ফর্ম ফিল আপ করছিল। তাদের হাতে নাতে ধরে ফেলল তৃণমূল কর্মীরা। এমনই ঘটনা ঘটল শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি ঠাকুরনগর জাবরা ভিটা স্কুল এলাকায়। কার্তিক কবিরাজ নামে এক বিজেপি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী কার্তিক কবিরাজ নামে এক ব্যক্তি ঠাকুরনগর এলাকায় প্রত্যেক মহিলাদের ফর্ম বিলি করে 3000 টাকা করে দেবে বিজেপি সরকার, এই দাবি করছিল। এই খবর পেয়ে তৃণমূল কর্মীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। তৃণমূলের জয় হিন্দ বাহিনী ব্লক সভাপতি রাজেশ ঘোষ জানান, নির্বাচন বিধিকে মান্যতা দিয়ে আমরা ইলেকশন পরিচালনা করতে চাই। নির্বাচন বিধি কালে কাউকে ভাওতা দেওয়া, লোভ দেখানো আইনত অপরাধ, তাই আমরা আইনে ব্যবস্থা নিচ্ছি। অপরদিকে তৃণমূল নেতা সুভাষ গড়াই বলেন, মানুষকে লোভ দেখানো হচ্ছে, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বিজেপি কর্মী কার্তিক কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়। বাংলার মহিলাদের প্রতারিত করছে তৃণমূল কংগ্রেস, সঙ্গে হাত মিলিয়ে বিল আটকেছে আক্রমণ মোদীর। মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়া বড়জোড়াও পুরুলিয়ার সভা ছিল তার, সেখান থেকে বিরোধীদের নিশানা করলেন তিনি। তার দাবি, কংগ্রেস তৃণমূল মিলে মহিলা সংরক্ষণ বিল আটকে দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, তৃণমূল বাংলার মেয়েদের প্রতারিত করেছে। প্রধানমন্ত্রী আরও অভিযোগ, আগামী বিধানসভায় মহিলাদের সংখ্যা বাড়ুক চায় না তৃণমূল। মহিলা আসন সংরক্ষণ নিয়ে 131তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ হয়নি। সেই ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাত 8:30টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিরোধীদের তোপ দেগে বলেন, বিরোধীরা পাপ করেছে, মহিলাদের আত্মসম্মানে আঘাত এনেছে, তারা তাদের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধীরা নারীদের অধিকার হরণ করে তারপর উল্লাস করেছে। এবার বাংলায় এসে আরও একবার বিল ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছেন। কয়লা বালি গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ, কেউ বাঁচবে না। ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ইডি রেড প্রসঙ্গে দিলীপ ঘোষ। রবিবার সকালে কলকাতার একাধিক ঠিকানায় ইডি হানা। দিনের আলো ফোটার আগে এদিন কাকভোরে একদিকে বালিগঞ্জ ফার্ম রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি, অন্যদিকে এদিন সকালে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে হানা দেয় ইডি। সদ্যই এই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 1 কোটিরও বেশি টাকা। এদিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। যে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেই বাড়ি ও আবাসন। কে এই শান্তনু সিনহা বিশ্বাস? তার প্রথম পরিচয়, তিনি ডেপুটি পুলিশ কমিশনার, তবে তিনি দীর্ঘদিন সামলেছেন কালীঘাট থানার দায়িত্ব। কিভাবে উঠে এলো তার নাম? ইডি সূত্রে খবর, সোনাপাপুর বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছে সেদিনে এক ব্যবসায়ী জয় এস কামদারের বাড়ি থেকে প্রায় 1.5 কোটি টাকা বাজেয়াপ্ত হয়। এই মামলা তদন্ত করতে গিয়ে উঠে আসে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। জানা যাচ্ছে, জয় এস কামদারের ব্যাংক স্টেটমেন্টের নাম ছিল শান্তনু সিনহা বিশ্বাসের। কোথায়
কোথায় গেল টাকা এই প্রসঙ্গে উত্তর খুঁজতে পুলিশ পেয়ে যায় শান্তনু সিনহার নাম। সেই কারণে আজ শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানাতেই হানা দিয়েছে ইডি। ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ইডি রেড প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলায় যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে পুলিশে একটা বড় যোগ রয়েছে। কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা তুলে তারা তৃণমূল নেতাদের দিয়ে আসেন, বাড়ি গাড়ি করেছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যদি না হয় তাহলে 4 তারিখে যখন নতুন সরকার আসবে তখন সব ব্যবস্থা নেওয়া হবে, কেউ বাঁচবে না। বছরে এই খাতে 36,000 টাকা পাবেন। রাজ্যে এসে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদী। রবিবাসেরও প্রচারে এসে ফের বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। 26শে বিধানসভা ভোটে বাংলার বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে রাজ্যের মানুষ কী কী সুবিধা প্রদান করা হবে, বড় বার্তা মোদীর। বছরে 36,000 টাকা পাবেন মহিলারা। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার হলে গরিবদের রেশন মিলবে, কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনা 1.5 লাখ টাকা আর্থিক সাহায্য মিলবে। এখানে আয়ুষ্মান ভারত কার্যকর করেনি সরকার। বিজেপি ক্ষমতা এলে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পাবে। কারো কিডনির সমস্যা হলে বিনা পয়সায় ডায়ালিসিস মিলবে। মাতৃশক্তি ভরসা কার্ডে মাসে 3,000, বছরে 36,000 টাকা পাবেন মহিলারা। এখানে বিজেপি সরকার হলে অন্তঃসত্ত্বা মহিলাদের 21,000 টাকা দেওয়া হবে। সন্তান হলেই 5,000 টাকা হবে। আপনাদের বিদ্যুতের বিল জিরো করতে পিএম সূর্যঘর যোজনা। পিএম সূর্যঘর যোজনা 80,000 টাকা পর্যন্ত সাহায্য মিলবে। সস্তায় এলইডি বাল্ব দেবে। পাইপের মাধ্যমে গ্যাস দেওয়া হবে। বিরাট ভাঙন, আগে হেরে বসলেন হুমায়ুন, দল ছাড়লেন প্রার্থীসহ সবাই। ভোটের আগে বড় ধাক্কা, হুমায়ুন কবিরের দল এজি ইউপিতে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন কুলটি প্রার্থী তাহির খান সহ 50 জন। কুলটিতে মজবুত হলো অভিজিৎ ঘটকের অবস্থান। আসানসোল পশ্চিম বর্ধমান বিধানসভা নির্বাচনে 2026-এর ঠিক আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড়সড় চমক। উদীয়মান রাজনৈতিক দল এজি ইউপিতে বড় ধাক্কা দিয়ে কুলটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তাহির খান তার প্রায় 50 জন সমর্থককে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের দাদা ও আসানসোল উত্তরের প্রার্থী মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে পতাকা হাতে তুলে নেন তাহির খান। এই যোগদানের ঘটনায় কুলটি কেন্দ্রের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় কুলটিতে তৃণমূলের অবস্থান আরও মজবুত হলো এবং প্রার্থী অভিজিৎ ঘটকের পাল্লা অনেকটাই ভারী হয়ে উঠল। অন্যদিকে এজি ইউপির জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে যখন দলটি রাজ্যের তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। তাহির খান নিজের সিদ্ধান্তে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এজি ইউপি থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্তটা কিছুটা তাড়াহুড়ো করে নিয়েছিলাম, এখন সেটা সংশোধন করলাম। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের নেতৃত্বে আমি মানুষের জন্য কাজ করতে চাই। এদিকে এই ঘটনায় এজি ইউপি প্রধান হুমায়ুন কবিরের কৌশল ও নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের মুখে এই দলবদল যে আসানসোল সহ গোটা পশ্চিম বর্ধমানের জেলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে তা বলাই বাহুল্য। 4 তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না, তৃণমূলকে হুঁশিয়ারি যোগীর। হুমকি দিলে আগামী 4 তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না। তৃণমূলকে আক্রমণ করে এমনই বিতর্কিত বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার বেলায় উত্তরবঙ্গের কোচবিহারে সভা করতে আসেন তিনি। হিন্দুত্ববাদ নিয়ে প্রচারের পাশাপাশি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি। শুক্রবার লোকসভার মহিলা সংরক্ষণ বিলে ভোটাভুটিতে হেরে গিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিষয়ে বাম, কংগ্রেস, তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন তিনি। এদিন মাথাভাঙায় বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে গিয়েছিলেন তিনি। বক্তব্যের আগাগোড়া আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি। আগামী 4 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। তৃণমূল কংগ্রেসের লোকজন হুমকি দিলে 4 মের পর উল্টো গোনা শুরু হবে, জল দেওয়ার লোক থাকবে না, এই কথা বলেন তিনি। তৃণমূলকে নিশানা করে যোগী বলেন, তৃণমূলের আমলে গত 15 বছরে 7,000 কারখানা বন্ধ হয়েছে, বাংলায় 30 লক্ষ বেকার হয়েছে। তার অভিযোগ, কেন্দ্রের মোদী সরকার যে টাকা পাঠায় তা সাধারণ মানুষের জন্য এ রাজ্যে খরচ হয় না। এই টাকা তৃণমূলে গুন্ডা ও অনুপ্রবেশকারীদের কাছে চলে যায়। তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করে বলে আক্রমণ করেছেন যোগী। বাংলায় বিজেপি এবার জিতলে বুলডোজার চলবে, দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না, সেই কথাও জোরালোভাবে বলেন তিনি। যোগীর কথায় উত্তরপ্রদেশে মাফিয়া গুন্ডাদের ওপর বুলডোজার চালিয়ে তার হাড়গোড় এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছি। কংগ্রেস, সমাজবাদী পার্টি, টিএমসি, ডিএমকে অযোধ্যার রাম মন্দির বানানো আটকাতে পারেনি, সেই কথাও এদিন জানিয়েছেন উত্তরপ্রদেশে। বাংলায় রামের নাম নেওয়া যায় না, দুর্গাপুজো ও বিসর্জনে অনুমতি দেওয়া হয় না, এদিন সেই অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ। হরমুজে ভারতে 2টি তেলবাহী জাহাজে এলোপাথারি গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির। হরমুজ প্রণালীতে ভারতে তেলবাহী জাহাজে হামলা, জাহাজকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছে ইরানের নৌসেনা।
এই হামলার জেরে শেষ পর্যন্ত পিছু হটেছে জাহাজ দুটি। ভারতীয় জাহাজের উপর এহেন হামলার ঘটনায় যারপরনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। গোটা ঘটনায় ব্যাখ্যাচে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সব মিলিয়ে এই ঘটনায় চাপানুতোর বাড়তে শুরু করেছে। জানা যাচ্ছে ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্নব ও সামনার হেরাল্ড। জাহাজগুলি পেটে ছিল 20 লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিত ওই দুই জাহাজের ওপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্নব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় জাহাজ দুটি। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের কোনো নৌজাহাজ উপস্থিত নেই। এই অবস্থায় সরকারের তরফে ঘটনা বিশদে জানার চেষ্টা চলছে। তবে ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার রয়েছে। ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্নব ও সামনার হেরাল। জাহাজগুলি পেটে ছিল 20 লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। তবে এই হামলার ঘটনা মোটে হালকাভাবে দেখছে না ভারত সরকার। হরমুজে ভারতের জাহাজের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, এই ঘটনার নিন্দা করার পাশাপাশি ঠিক কী কারণে হামলা হলো তা জানার চেষ্টা চলছে। তলব করা হয়েছে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতা আলীকে। 500 টাকার তেল ভারতে 30 ঘন্টা লাইনে। হরমুজ বন্ধে জ্বালানির জন্য হাহাকার বাংলাদেশে। আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ বন্ধে একাধিক দেশের পাশাপাশি বাংলাদেশে এই সংকট ভয়াবহ আকার নিয়েছে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে ময়দানে নেমেছেন সে দেশের তারেক সরকার। মধ্যপ্রাচ্য ছাড়া বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মাত্র 500 টাকার জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, যা নিয়ে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ওপার বাংলার মানুষকে। সম্প্রতি বাংলাদেশে কমলাপুরের আশিক মতিঝিলের ফিলিং এবং এলপিজি স্টেশনে একেবারে গ্রাহকদের লম্বা লাইনের ছবি দেখা যায়। স্থানীয় এক যুবক সেখানে বাইকে তেল ভরতে গিয়ে প্রায় 20 ঘন্টা লাইনে দাঁড়ান। এরপর মাত্র 500 টাকা জ্বালানি ভরতে পারেন। ওই যুবকের দাবি, আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম পর্যাপ্ত জল। তার কথায়, লাইনে দাঁড়িয়ে থাকলে কোথাও কোনো কিছু করা যায় না, একটা ভোগান্তি তৈরি হয়। ওই যুবকের মতোই ওই ফিলিং স্টেশনে আরও এক চালক তার গাড়িতে তেল ভরতে আসেন। তার সামনে প্রায় 50টি গাড়ির লাইন। স্থানীয় এক যুবক সেখানে বাইকে তেল ভরতে গিয়ে প্রায় 20 ঘন্টা লাইনে দাঁড়ান। তারপর মাত্র 500 টাকা জ্বালানি ভরতে পারেন। ওই যুবকের দাবি, আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম পর্যাপ্ত জল। তার কথায়, লাইনে দাঁড়িয়ে থাকলে কোথাও কোনো কিছু করা যায় না, একটা ভোগান্তি তৈরি হয়। ওই ব্যক্তি জানান, শুক্রবার ভোর 5টায় স্টিল ব্রিজের আগে লাইনে দাঁড়িয়েছিলাম। রাতেও গাড়িতে থেকেছি। দুপুর 2টো থেকে তেল দেওয়া শুরু হয়েছে। আশা করি আজকে পাবো। তিনি আরও বলেন, কষ্টের কথা কি আর বলবো, গাড়িতে বসে খাওয়া দাওয়া করেছি, টয়লেট করেছি মানুষের বাড়িতে অনুরোধ করে। 30 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নেওয়া ভোগান্তি ছাড়া আর কিছুই নয়। পর্যাপ্ত মজুদ থাকার কথা, শুধু গল্প ছাড়া আর কিছুই নয়। বিজেপি ক্ষমতায় আসার পর যারা জয় বাংলা স্লোগান দেবেন তাদের ঠাঁই হবে বাংলাদেশে, দাবি এই গেরুয়া প্রার্থীর। রাজ্যে প্রথম দফা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। শনিবার জিয়াগঞ্জ, আজিমগঞ্জ পরিমণ্ডলের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারলেন তিনি। দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীর জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন গৌরী শঙ্কর বাবু। শনিবাসরীয় প্রচারে জয় বাংলা স্লোগান নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করেন বিজেপি প্রার্থী। তার অভিযোগ, জয় বাংলা হলো বাংলাদেশের জাতীয় স্লোগান। পাল্টা হুঁশিয়ারি নিয়ে তিনি বলেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গ ক্ষমতা এলে জয় বাংলা স্লোগান আর থাকবে না। তখন পশ্চিমবঙ্গের স্লোগান হবে জয় পশ্চিমবাংলা। তৃণমূলে খেলা হবে স্লোগানকেও বাংলাদেশের স্লোগান বলে কটাক্ষ করেন তিনি। এদিন ইতিহাস প্রসঙ্গ টেনে গৌরীশঙ্কর বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একসময় রক্তক্ষয়ী লড়াই করে পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করেছিল। সেই অবদানকে অস্বীকার করে রাজ্যকে ফের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। আরও কড়া সুরে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে যে জয় বাংলা স্লোগান দেবে তাকে বাংলাদেশে পাঠানোর বন্দোবস্ত করব। এই মাটিতে থাকতে গেলে বলতে হবে ভারত মাতা কি জয় অথবা জয় পশ্চিম বাংলা। বাংলাদেশ প্রীতি এখানে চলবে না। তৃণমূল সরকারের 15 বছরের শাসনকে অপশাসন ব্যাখ্যা দিয়ে গৌরীশঙ্কর বলেন, আমাদের কর্মীদের ওপর অনেক অত্যাচার হয়েছে, তবু কেউ বিক্রি হননি, মাথাও নত করেননি। আমরা ক্ষমতায় এসেই রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দেব। মানুষের জন্য লড়াই করছি, ভবিষ্যতেও করব।